এর থেকে একটু টাইম পাইনি জানো, কালকে থেকে যে কি কাজ গেছে আমার, বাপরে বাপ। মানে এমনিতে তো কালকে ছিল প্রচণ্ড মাথার যন্ত্রণা, কালকে তো প্রচণ্ড মাথার যন্ত্রণা ছিল জানো, আমার মাইগ্রেন, তাকাতে পারছিলাম না, তা নিয়ে ছোটাছুটি করতে হয়েছে খুব রোদের মধ্যে দিয়ে জানো, ভীষণ কষ্ট হয়েছে কালকে আমার, এত মাথাটা মানে ঘাড়ের উপর থেকে ফেলে দিই। তারপরে তারপরে একটু কমেছে, চান টান করে একটু শোয়ার পরে উঠেছি, শুই তো নি দেখলেই, তবে একটু কমেছে, খেয়ে দিয়ে তারপর আবার গেছি হাফ রাতে, দেখলে তো তারপরে দিয়েছি কোথায় ভিডিও যে কী কী এনেছি, অনেক কিছু কেনার ছিল, ভাবলাম কি একবার শুয়ে পড়লে আমি আর উঠতে পারবো না, কিন্তু শোয়ার প্রয়োজনীয়তা ছিল, তারপরে না শোয়ার পরে না দম নিতে পারছি না, একটানা করেছি তো কালকে বলে না সকাল থেকে মানে চিন্তা ভাবনার কাজ, দৌড়াদৌড়ির কাজ, এই একটু মানে তুমি দেখবে তুমি অনেকটা রান্না করো তোমার সমস্যা নেই, বা অনেক বাজার করো তোমার সমস্যা হয় না, তারপর তুমি অটো টোটো ধরে আসলে ঠিক আছে, কিন্তু তোমার ছটফটের কাজ মানে একবার এদিকে আনতে হলো, ওইদিকে একটুখানি ওটা করতে হলো, এইসব কাজে না ভীষণ হয় প্রচণ্ড মানে খাটনি, যতটা না তুমি কাজটা দেখতে পাবে দেখবে একটা ছোট্ট কাজ হচ্ছে কিন্তু তোমাকে ছুটিয়ে মেরেছে, তো এই কাজ আমার এখন ভালো লাগে বুঝেছো। খুব টেনশন ছিল কালকে এটা, সে তারপরে তো জানো এই ফর্ম টর্ম ফিল আপ নিয়ে আমি একেবারে মানে বিধ্বস্ত হয়ে রয়েছি, তারপর আজকে সকালে এসে শুয়ে আমার রাতে ঘুম হয় না, এমন মাথা ঘুরে রেখেছে চাপ মেরে, কালকে দেখি সবাই সোয়েটার টোয়েটার গায়ে দেওয়া, আর আমি দেখছি অনেকের রীতিমতো সোয়েটার গায়ে দেওয়া, আমি বলিনি, সেরার পথে আমি ভ্যানের মধ্যে বসা, আমি অটোতে মানে চাইলেও অটো পেয়েছি, মানে অটো তো ওখানে ডিপোই, ইচ্ছা করেনি আমার অটোতে আসতে, অনেকে মিলে উঠবে আমার ইচ্ছা করে না, বলি না যে আমি একটু মানে একটু রিজার্ভের মতো করে চলাফেরা করি, মানে সে যেটাই হোক ভেহিকেলটাকে একটু রিজার্ভ করে নেওয়ার মতোই চলাফেরা করি বুঝেছো, তো সেটা আমার পক্ষে টোটো আর তারপরে যে মোটর ভ্যান ওগুলি তোমার খুব সুবিধা হয়, ব্যাটারি ভ্যানগুলো। তো এবার কাউকে পেলো, পেছনে উঠালো, যদি দেখি আমি সেইভাবে ব্যাগটা নিয়ে সাইড করে বুঝতে পেরেছি তার, আর যদি দেখি যে সেরকম কোনো আগুন বাগুন লোক উঠেছে, মানে ভ্যানালাটা খুব তেন্দ, তাহলে বলি যে আমার পাশের সিটে কাউকে নেবে না, আমার যা ভাড়া আমার পাশের সিট অব্দি ওই দুটো ভাড়া আমি দেবো, আমার বাড়ি অব্দি, মানে ধরো আমার বাড়িতে যদি হয় 1 টাকা ভাড়া আমি 2 টাকা ভাড়া, বুঝতে পেরেছি, নেবেন আমার ভালো লাগে, তো সেইভাবে রিজার্ভ করে নিই, সেটাও হয়। আর যদি দেখি স্টুডেন্ট উঠছে তাহলে নিয়ে নেই, আমি বুঝি তো রাত দিতে তো ওরা আসা যাওয়ার পথে তো অসুবিধা হয় না, ছেলে বলেন কি ছেলে কি মেয়ে, তা সেই কালকে যখন ফিরছি না আমার সব অনেকেই দেখি উইন চিটার করা, এই করা, কেউ তো বউ টুপি, কেউ তো যে হনুমান টুপির মতো করা, ওই ওপর থেকে সিঙ্গারার মতো টুপি থাকে না, সিঙ্গার মতো ওই টুপি করা, আর আমি তো চাদর নিয়েছি, ওড়না নিয়েছি, মাগো ছেলে সোয়েটার করেছে, মার নাকি কাপুনি ঘরে, হতেই পারে ঘরে তখন বাইরে বেরিয়ে আমার কিন্তু ঘামাচ্ছিল, আমি জানি না আমার কি প্রেশার হাই হয়েছিল না প্রেশার লো হয়েছিল, মাথার যন্ত্রণা থেকে নাকি টেনশন থেকে, হ্যাঁ মাথার যন্ত্রণা আমার হচ্ছিল খুবই, তো মাথার যন্ত্রণা হলে টেনশন তো আসবেই, ওই যে কাজগুলোর টেনশনটা ছিল। তারপরে সে ভ্যানটাই করে আমি এসেছি এই ঠান্ডাটার মধ্যে, ভ্যানটাই করে এসেছি এই ঠান্ডাটার মধ্যে, আমার হামেশা থেকে অনেক কাজও করেছে, একবার এইগুলিতে গেছি একবার ওইগুলিতে গেছি, হ্যাঁ পাইকারি দোকানগুলিতে যাওয়ার জন্য, আর ভিড়ও হয়েছিল জানি না কেন, ভিড় হয়েছিল কারণ আজকে বৃহস্পতিবার তো আমাদের বন্ধ থাকে, ব্যবসায়িক জায়গাগুলি বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, মানে বড় সড়ো দোকানগুলো আরও থানাগুলি বন্ধ থাকে, তো এর জন্যই খুব ভিড় হয়েছিল। তো দেখি কি আমি কিন্তু ওখানে অনেক দোকানকে দেখেছি আমি সোয়েটার গায়ে দিয়ে বসা, কেউ যদি ওপরে কিছু শার্ট করে থাকে নিচে একটা উলিকটের শার্ট, কিন্তু আমার তো রীতিমতো কপাল ঘামাচ্ছে, আমি সারাক্ষণ এক কথা বলছি ভীষণ গরম লাগছে, আমি ভীষণ গরম লাগছে, কেন আমার গরম লাগছে, এত গরম লাগছে কেন, হাওয়া পাচ্ছি না, আমি দোকানে জিনিস কিনছি, আমি দোকানের বাইরে বসে বলছি, দোকানের বলে ভেতরে আসে ফ্যান নেই তো আমি বুঝতে পারছি না, আমি বাইরে বসি, উনি জিনিসপত্র এনে আমার সামনে মাপামাপি করেছে, তাই না এইরকম অবস্থা, খুব গরম লাগছিল। তারপর বাড়ি এসে আস্তে আস্তে ইসে করে কালকে আমি লেপটেকও গায়ে দিই, বারবার করে বাড়ি থেকে সরিয়ে দিয়েছি, কি জানি প্রেশার হাই বলে নাকি, আমার কিন্তু প্রেশার হ্যাঁ প্রেশার হাই হওয়ার তোমার কথা না, আমার তো বলছি লো প্রেশার থাকে, মানে উপর থেকে উঠবে এরকম করে বসা থেকে উঠবে আমার মাথা চলে যায়, আমার তো লো প্রেশারই হয় বেশিরভাগ, মানে আমার হাইটা খুব কম হয়, আমার হাই হয়েছিল বাবার মৃত্যুর পরে, হাই হয়ে গেছিলো প্রচণ্ড হাই হয়ে গেছিলো, মানে স্ট্রোকের পর যেয়ে চলে গেছিলো, কিন্তু হয়নি, বৌদি ছিল তো যাই হোক, মানে বৌদি তো চিন্তায় আমাকে ধরে ধরে নিয়ে হাঁটাচ্ছে এমন অবস্থা, মানে ডাক্তার বলে দিচ্ছে হাত ছাড়বেন না, কিন্তু ঠাকুর ইচ্ছে মানে এনি টাইম হসপিটালাইজ করতে হবে বা হসপিটালে নিয়ে যাবে, কিন্তু লাগেনি ঠাকুর ইচ্ছে, প্রথমবারই কমে গেছিলো, মানে প্রথমবারই নর্মালি চলেছিল, বাবার ওটা করে খুব ট্রমা গেছে, ওটা ট্রমা গেছে আমার প্রতি, মানে বাবাকে চোখের সামনে মৃত্যু দেখা মানুষের, মানে এই কি মানুষটা আছে মানুষটা নেই, মানে এই সব করে আর কেউ অনেকে থাকে না কি সুন্দর হাও মাও দাও দাও করে কেঁদে হালকা হয়ে যাবে না, কাঁদতে পারি না, আমি কাঁদতেই পারি না, আমি সিনেমা দেখে কাঁদি না, আমি এই দেখে কাঁদি না, আমি রাখতে পারি কিন্তু আমি কাঁদতে পারি না, মানে রেগে যেতে পারি কিন্তু আমি কাঁদতে পারি না, মানে আর ওই টাইমটা আমি একদমই কাঁদতে পারি না, আমার মনে হচ্ছে যে আমাকে এখন ঘটনাগুলি পরপর ঘটাতে হবে, মানে কাজগুলি ডিউটিগুলি আছে করতে হবে, তারপরে আমি এসে কিন্তু আমি চিন্তা করবো কই গেল বাবা কই গেল কি, এই যে তার পরবর্তী যে আমার হয়েছে না, তখনই করোনা আসবে করোনা তখন আসেনি, আমার মনে হচ্ছে ডাক্তারবাবু আমাকে ফোন করেছে, মানে ইসেতে ফেসবুকে মানে কি জানি মেসেজ নাকি বলে ভিডিও কল করে, আমি বলছি কি যে আমি দাদা জানো তো আমার এরকম বলে কি যে করোনা যখন আসেনি, আমি তখন নাম জানতাম না এটা করোনা, আমি বলছি করোলা, আর হাসাহাসি করছে, মানে বুঝতে পারছি তখন করোনা ঢোকেই, উনি বলছেন তাই তো এই পরে গরমটা আসলে ঠিক হয়ে যাবে না কি কালে আসলে, উনি আবার ডাক্তার ফ্যামিলি বিলং করে, আমি টেনশন করছি না, উনি আবার পিজিতে কাজ করে, তো আমি কি করোনাটা কীভাবে তখন নামটাই জানি, আমার তখন আমি আরবে এইভাবে কিচ্ছু তৈরি হয়নি, তারপরেই তো যে তখন তো সকালবেলা ওইটুকুনি দোকানপাট খোলা থাকবে ওইগুলি সব হয়েছিল, তারপরে টোটালি বন্ধ করে দিল, সেই আর কি, একদম শুরুতে তখন আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ, তার মধ্যে হচ্ছিল চাকা চাকা অ্যালার্জি, প্রচণ্ড খারাপ ছিল, তখন উনি বলছিলেন যে কমে যাবে ট্রমা হয়েছিল আমার চোখের সামনে দেখেছো তো ব্যাপারটা, তারপরে তুমি কাঁদতে পারোনি, স্বাভাবিক কান্নাটা হয়নি, হ্যাঁ তো তাও আমার বৌদি ছিল এসে কথা বলতো প্রায় দিনই, ওর বোন মারা গেছিল, তো ওই বিভিন্ন কথার মধ্যে ওর সাথে কথা বলে খুব হালকা হয়েছে, মানে ভগবানই ওকে পাঠিয়েছে আমার কাছে, নাহলে কিন্তু ওর সাথে আমার পরিচয় ছিল না, ওর সাথে আমার পরিচয় মানে ও নামে যে একজন আছে হয়তো আমার মা বাবা জানতো, আমি জানতাম না, আমি এখানে থাকতাম না আর জানতাম না, তো আমি শুনেছি যখন আমার বাবার কাজের সময় এখানে ঘুরছে আসতে যাচ্ছে দেখতে কি হলো বউটা কে আছে, আমি জানি না যে ওদের বাড়ির লোক কলকাতায় থাকে, ওর কোনো এক বোন হয়তো আমার বাবার স্কুলে পড়েছে 11-12 কলকাতা দিকে বুঝেছো, হিসেবে 7-8 কিন্তু বউটা কিন্তু এখানকার মেয়ে এখানকার, কিন্তু ওর বাপের বাড়ির দিকে ওইদিকে ছিল,
বুঝেছো? সেই হিসেবে সেই যে প্রথম আসা যাওয়া হলো, হয়তো মা ওদেরকে চিনতো, আমি কিন্তু অত চিনতাম না। হ্যাঁ, বৌদি আসো আসো, ওই যে আমার পাশে বসলো না, আসলো বউটা, ওর মেয়েকে নিয়ে আসতো, প্রায় দিনই আসতো। তারপর তো ওর কাজকর্ম ওই হলো, হ্যাঁ, ওই বসা, ওর সাথে ঘুরতে বেরোনো, ও আমাকে নিয়ে নিয়ে হাঁটানো হাঁটানো মানে কি, বিকেল সন্ধ্যা আমরা ঘুরতে বেরোতাম। ওর তখন কাজটা একটু কম, মানে ওই যে করোনার জন্য ও আমাদের বাড়িতে সবজি এনে দিত, যে কি লাগবে ও বাজার করবে, আমরা বাজার করবো, ওকে বলে দিতাম, আমাকে বেরোতে হতো না। হ্যাঁ, ও বাজার করতো, ও আসলে ঘরে থাকতে পারতো না, সাইক্লিং টাইপিং জানতো। আমার বাড়ি আর ওর বাড়ি মানে এই পাড়া ও পাড়া। তখন ওর সাথে পরিচয়, সে আমার বাবার সময় আসলো, আমার বাবার সঙ্গে তো বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছিল, তো বড়রা খেতে চাইনি বাচ্চাদের, আর ওই যে শ্মশান বন্ধুদের, তো ও এসেছিল। যদি শ্মশান বন্ধু ওর মেয়ে আছে, দুপুরা যখন তখন আসতো, আমরা একসাথে খাটে বসে বসে গল্প করতাম, কি জানি না, এক ডাইনিং টেবিলে খেতে বসতাম। ওর মেয়েটা পড়া থেকে দৌড়ে আসতো, ফলে আমি আর আমার মা ভীষণ সঙ্গ পেয়েছি, বিশেষ করে আমি খুব সঙ্গ পেয়েছি। আর ও খুব ছটফটে নেই, বুঝেছো, ছটফটে গল্প, এদিকের গল্প ওদিকের গল্প, আমি যেটা পছন্দ করি, ওই বসে বসে টিভি দেখা মেয়েও না। তো ওর সাথে রাস্তায় দেখে শুনে কথা বলা, এদিক চলে যাবো ওদিক চলে যাবো, ঘুরতে ঘুরতে, মানে সে এলাহি ব্যাপার। কোথা থেকে যে মানুষ কীভাবে আপন হয়ে যায় জানি না। এবার ওর বাড়ি ছিল শরীর, আমি কিন্তু বাড়িতে কখনো যাইনি। আমাদের পেছনের মানে পাড়ার বাড়ি, মানে আমার পরের পাড়ায় ওর বাড়ি, আমি কিন্তু বাড়িতে কোনোদিন যাই। ওর বাড়ির সামনে দিয়ে হেঁটেছি দুজনে, কিন্তু তাও আমরা যাইনি, আমি যাইনি, আমি কারোর বাড়ি যাই না, আমার বাড়ি আসো। তো আমার বাড়িতেই আসতো বেশি, কারণ আমার বাড়িটা রাস্তার উপরে, তো বসে থাকতো ইচ্ছা মতো, একটুখানি ধরো এসে জামা কাপড়টা একটু ঢিলা ঢালা দিয়ে বসলো, তারপরে একসাথে খেয়ে দিয়ে চলে গেছে। আমার বাড়ি এরকম ভালো লাগে, গল্প করতে করতে আবার গিয়ে রান্না করবি, খেয়ে যা, মানে বা খেলে পরে যে সবসময় চা বিস্কুট খেতে হবে না, আচ্ছা ভাত খেতে বা একটা রুটি এনে একটা রুটি খেয়ে নিচ্ছ, এরকম তো ভালো লাগতো। এরকম একটা আপনত্ব পেয়ে গেছিলাম। তো ওর সাথে গল্প করে করে পুজোতে ঘুরতে বেরিয়ে, ওর মেয়েটা পিসিমণি মাসিমণি ডাকতো না, যেহেতু ও আমাদের পাড়ার বৌমা, তার জন্য বৌদিটাকে পিসিমণি করে খুব মানে ওই পেয়েছিলাম, বুঝেছো তো, ভগবানই মানে জুটিয়ে দিয়েছে না, কিন্তু ওকে কিন্তু অতটা চিনি না আমি কোনো সময়, যে মানে ও যে একটা রয়েছে পাড়াতে কেউ তাই জানি না, জানো। যার জন্য মানে এমন অবস্থা যে ও আমার, আমি জানে গেছি, ও আমার জিনিসপত্র পর্যন্ত এগিয়ে দিয়েছে, এরকম হয়ে গেছে। তেমনি ও এসে ইচ্ছা মতো খাটটা আমাকে শুয়ে করতো, মানে একদম নিজের লোকের মতো হয়ে গেছে, খুব। তারপরে আস্তে আস্তে দোকানপাট খোলা শুরু করলো, ও দোকানে বসা শুরু করলো, শরীরে খাটনি করলো, আসা যাওয়াটা কমলো, খাটতেও পারে না তো। তারপরে বড় খাটতে নামলো, বড়টাও অসুস্থ হলো। তারপরে হ্যাঁ, যখন করোনা সেশনে বেশ কিন্তু বরঞ্চ তখনই ওর জীবনটা ভালো চলেছে। হ্যাঁ, তারপরে চেষ্টা করলো একটু, আমি তো জানো মোড় দিয়ে উঠি না, আমার বাড়ির সামনে দিয়ে ওঠা হয়ে যায়, আর দোকান হতে মোড়ে, আমার তো ওদিকে যাওয়াই পড়ে না। তারপরে সেই যাওয়া করলে ডাকাটাকে, কিন্তু তারপরে দোকানটা আস্তে আস্তে একটু বন্ধ হলো, ভাড়া দিল, যার ফলে ওর সাথে আরও কম দেখা হচ্ছে আমার। ও তখন বাইরে একটু কাজের মধ্যে ছিল, ওরা কি ভালো পারে, বুঝেছো তো, বাইরে কাজের মধ্যে ছিল, বাইরে কাজ করে না, মানে কোনো কোম্পানি হয়ে এদিক ওদিক, ও একটু ছোটাছুটি কাজ করে, বসে থাকতেও পারে না। তো বড় অনেক জায়গায় কাজ করে। তারপর খুব একদিন রাস্তার মধ্যে কি বলবি, তোমার চেহারাটা এমন ভেঙে গেছে কেন? ও আমার আবার মোবাইল চেঞ্জ হয়ে গেছে, আমার মোবাইলের মধ্যে সব নাম্বার উড়ে গেল। তারপর বলে কি বলো না, ও হাই সুগার, এই বউটা পারলে হাফ প্যান্ট আর জামা পরিয়ে যাকে পারলে খেলাতে নামায়, মানে খুব ছোটাছুটি, মানে রান কলেজ স্কুলে থাকে না, ছোটাছুটি করা। হ্যাঁ, বলে কি জানো না, হাই সুগার, এই সুগার, দুশ্চিন্তা, এই, কিন্তু সে হাসি মুখে গল্প করলাম রাস্তায় দাঁড়িয়ে। আমি মা আমার কাছে, মাকে একটু দেখা দিয়েছো তুমি, তোমার কথা বলে বারবার, একবার উঠি মেরে দেওয়ার সময় পাই না, একটু সময় পাই না, কারণ ওর মেয়েটা তখন মাধ্যমিক পরীক্ষা, মানে মাধ্যমিকের জন্য রেডি করছে মেয়েটাকে। তারপরে ওর হাজবেন্ডেরও শরীর খারাপ, খেয়ে যাবে ছেলে পেলে, চাকরির জন্য দৌড়াদৌড়ি করে, কত দৌড়াতে গেছে, মাঠে দৌড়াতে যাচ্ছে, পাক দেবে কয়েক না, নাহলে 10-15 পাক দেবে, যদি পুলিশে হয়, আর্মিতে হয়, চেষ্টা তো করছে না, খেলার সোর্সে যেটা হয়। তারপরে আমাদের জানো খেলাধুলা করে ছেলেপেলের সাথে আমার খুব বন্ধু, কি ছেলে কি মেয়ে, আমাদের পাড়াতে কিন্তু খেলাধুলার সোর্সে প্রচুর মেয়ে চাকরি হয়েছে, একটা মেয়ে বিএসএফে হয়ে গেছে, জানোই তো আমার বাড়ি সব চাকরি খুব ভালো লাগে, বিএসএফ, আর্মি, ডিফেন্স। তো তারপরে ওকে বৌদি দেখা হলে রাস্তায় একটা রোগা টিকা লম্বা টিকিয়ে লম্বা হয়ে যাচ্ছে, আমি কি দেখো হাট পাঁচের মাংস নেই, এলে পিছনে করে ধরে রাস্তায় দেখা হলে, জানো তো আমার খুব ভালো লাগে, আমি বলি না আমার ভীষণ ভালো লাগে এগুলো। তো তারপরে আমি কি রে, একটু মাকে নিয়ে যেতে পারিস না, দৌড়ে গিয়ে সকালে তোমাদের রান্না হয়ে যায়, তোর যা পেট, এই জন্য তুই রোগা হয়ে থাকিস, এই যে বলি একটু খেয়ে যেতে পারিস, তো ভালো লাগে আসলে বাচ্চা মানুষ, বাচ্চা হোক মা খেলেও কোনো ব্যাপার। কত বলেছি রাতে থাকো না, মানে আসো একবারে রান্নাবান্না দাদাকে করে দিয়ে চলে আসো, সারা সন্ধ্যা থেকে গল্প করবো, তারপর রাতে খেয়ে দিয়ে শুয়েও থাকবো। হ্যাঁ, কিন্তু হয় না, শরীর বাড়িতে অনেকে হয় না, অনেক রাত করে ফিরতো, 10টায় ফিরতো, বলে এইবার তো বাড়ি গিয়ে শুই, এপারা ওপারা। হ্যাঁ, এই আর কি। তারপরে সে মেয়েটা, তারপরে ওর বাবা গেল কাজে অন্য জায়গায়, দোকানটা চালাতে পারছে না, সবার খাটে না, দোকান হয় না, বুঝেছো, এই দোকানের খাটনি আছে, তো ভাবলে অন্যের আন্ডারে কাজ করি, অন্তত চাকরির মতো তো হবে, অন্তত মার্কেটে টাকা, মানে কি খুব কোমর ব্যথা, পিঠ ব্যথা, হ্যাঁ ব্যথা, তো বাড়িতে আসলো, বাড়িতে এসে কি জানি বললো, কি পাথর নাকি সামথিং কিছু একটা হয়েছিল বাবা, ব্যথা, তারপর সেটা ক্যান্সারে দাঁড়িয়ে গেছে। পরে শোনা গেল ওনার ক্যান্সারই হয়েছিল। যখন ওর বাবা হুট করে মারা গেল, আমি কি হয়েছিল, ওই যে শুনছি একবার এই হসপিটালে ভর্তি, ওই কলকাতা নিয়ে ছোটাছুটি করছে, এই বউটা কম কথা নেই, বলে তোমার দাদা না, মানে এই দ্বারা এই করে দেয়, আর তো দেখাও হয় না, যখন দেখা কি বলে কি তোমার দাদা আসলো, এই দাদা এই পরীক্ষা নিরীক্ষা হেনা দৌড়াদৌড়ি তেনা দৌড়াদৌড়ি করেনি, বাড়ির লোক দৌড়াদৌড়ি করেছে। তারপরে হঠাৎ করে শুনি কি হয়েছে, দোকান বন্ধ, জানিস মারা গেছে, কি বাবা, বউটার বয়সও বেশি না। তো দেখো ওকে না বেশি যে বিশাল আয় টায় সেটা না, আর ওকে অল্পই হয়ে যায়, মানে দিনটা চলে যাচ্ছে, বেশ শেষে খেলে এরকম সব করে রান্না করতে বসে যায়, ওইসব ও মানে কুটুর পরের দিন কি ওইসব একটা চিন্তা করে না, মানে ও কেমন একটা মেয়ে, ওকে যদি আলু ভাজা ভাতও পেয়ে যায়, ও হাসি মুখে হেসে খেলে লঙ্কা টিপে খেয়ে, মানে মজবুত নেই, সহজে ভেঙে পড়ার মেয়ে। এই জন্য দাদাকে নিয়ে টেনে হিসেবে এই অব্দি করিয়েছে, মানে চিকিৎসা ভেঙে পড়ে না। তারপর আমি বাবা আমার মানে ওর সামনে যেতেই কেমন লাগছে, তারপর না দিয়ে দিয়ে আসি, তো গেছি, ওর বাবা তো সুগার, বাড়িতে ওদের একদিকে ভালো শরীর বাড়ি দাঁড়িয়ে এসে তারপর অন্যান্য কথা বললো, মেয়েটাকে নিয়ে বেশি কথা হলো, মেয়েটার পরীক্ষা সেদিকেও তো নজরটা দিয়ে রাখতে হবে ওকে, তার নিজেকে মজবুত রেখে তো অত ভেঙে পড়ে না। হ্যাঁ, মানে ট্রিটমেন্টের সর্বোচ্চ করেছে ওরা ফ্যামিলিটা পুরো। এখন ওই ট্রিটমেন্টটা যদি আর আবিষ্কার না হয়, তাহলে রাজাউজিরেরও যা হবে, তোমার এমনি প্রজারও তাই হবে, তাই না? নাহলে ট্রিটমেন্টে সর্বোচ্চ করেছে, কিন্তু ওই তো ওষুধই বেরোয় কি করা যাবে, তাই না? এই আর মানে হাসপাতালেও যা ট্রিটমেন্ট হবে, বিশাল নার্সিংহোমেরও সেই ট্রিটমেন্ট হবে, তোমার লেডি ডাইনারও যা ট্রিটমেন্ট হবে, এই রোগে এখানে কেরিকে চিরও সেই ট্রিটমেন্ট হবে, এই ক্যান্সার হয়ে গেছে না, এই আর কি, বুঝেছো?
আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম যে খুব ভালোভাবে থাকবা, জোর আছে মেয়েটার কথা ভেবে সেটা করে বকতেছে, উল্টে অন্যের খবর নিচ্ছে। এগুলো আমার খুব ভালো লাগে, কারণ কান্নাকাটির দিন যা হারানোর দিন তো পড়েই আছে, হারিয়েছে, সেটা নিয়ে একটা তোলপাড় করে লাভ নেই না, বরং যাতে নেক্সট উনি যেগুলি ছেড়ে দিয়ে গেছেন সেগুলি যেন ভালো থাকে। এই করে বৌদি ওই হয়ে গেল, কারণ বউটার সাথে দেখা হয় না, ওইদিকে যাই না, তার দোকান